আর সেটা শোনার পরে পৃথিবীর সবাই মৃত্যু মুখে ঢলে পড়বে। এবার সময় এসে গেছে পৃথিবীতে পদার্পণ করে ওর সঙ্গে দেখা করার। বাবা চলো বাড়ি যাই। আমিও ভুলে গেছিলাম ভাই বোধহয় চলে এসেছে জঙ্গল থেকে। হ্যাঁ বাবু। এটা নিশ্চয়ই কোনো একটা বড় বিপদের সংকেত। এটা আমার ভ্রম হতে পারে না। কিছু তো আছে যেটা মহাকাল আমায় বোঝাতে চাইছেন। কর্ণমোহিনী, আমার বোন, কোথায় আছো তুমি? দেখো, দেখা করতে কে এসেছে, যার ছায়া মৃত্যুর মতো শীতল আর চোখে আতঙ্কের সাগর। মৃত্যু যার হাসি। দেখো, এসে গেছে সেই রাক্ষসী। বোন আমার, কর্ণমোহিনী। কি করছো বিট্টু? দেবী মাছি ছিল। মাছি? মাছি ছিল? আচ্ছা বাবা, তুমি মাছি ধরে ফেলেছো? আমিও তো মাকে এটাই বলছিলাম যে মাছিটাকে তাড়িয়ে দাও, না হলে আমার হাতে একবার পড়লে মরেই যেত। মা, আরো দুধ দাও না। এই বাবা, এইবার থাম। তুই আগেই 1.5 লিটার দুধ খেয়ে ফেলেছিস। তাতে কি হয়েছে বেবি? বাচ্চাদের তো দুধ খাওয়াই উচিত না? আয় তো বাবা, তুই দিকে দাঁড়া, আমি তোর জন্য আরো দুধ নিয়ে আসছি। আরে কি অদ্ভুত বাচ্চা তুই! না চিপস চাস, না বার্গার, না পিৎজা। তুই জানিস আমরা যখন ছোট ছিলাম রোডের ওপর শুয়ে পড়ে কোল্ড ড্রিঙ্কসের জন্য বায়না করতাম, আর তুই শুধু দুধই খেতে থাকিস। এদিকে আয়, আয় আয়। দুধ খেতে কত ভালোবাসে, একদম ওর মায়ের মতোই। সাপের বাচ্চা, তাই দুধ তো পছন্দ করবেই। বিট্টু, 2 দিন হয়ে গেছে আর এখন তোরা এসেছিস? প্রতিজ্ঞা ট্যুর গাইড কোম্পানির পুজোতেও তোরা এখানে আসিসনি। কাকি আসার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু এই বিশাখা প্রতিটা পূর্ণিমার দিন ওকে জঙ্গলে ঘুরতে যেতে হবে। না নিয়ে গেলে ওনার আবার শরীর খারাপ করবে। জঙ্গলে যদি না যায় তাহলে নিজের খোলস ছাড়বে কি করে এই নাগিনটা? আসলে কি বলতো বেবি, আমার মনে হয় আমি না প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওই গাছগাছালি, ঘন জঙ্গল, অন্ধকার, হয়তো সেই জন্যই এরকম হয়, তাই না কাকি?